এই মুহূর্তের আপডেট খবর এসএলএসটি 2 সেখানে ভোট ঘোষণার ফলে কি পরিবর্তন আসতে চলেছে এবং অলরেডি ওরা অন্তত জানিয়েছিল কমিশন যে সেক্ষেত্রে যে ডেট তারা মেনশন করেছিল সেটা কিন্তু টেন্টেটিভ অর্থাৎ পরিবর্তন হতে পারে। সেই রকম আশঙ্কা থেকেও আবার সেই আশঙ্কা তৈরি হয়ে গেছে। তো কি বলতে চাইছে একটু আমরা দেখে নিই এবং আরেকটি পেপার সেখানেও আমি সেটাও উল্লেখ করব এখানে। এটা আনন্দবাজার পত্রিকা কি বলছে দেখি যে এসএসসি নিয়োগে সমস্যা নিয়ে শঙ্কা। কি যে ভোট পর্ব চলার মধ্যেই চলবে স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশের কাউন্সেলিং এবং নবম দশমের তথ্য যাচাই। স্কুল সার্ভিস কমিশনের সূচি অনুযায়ী ভোটের দিন অর্থাৎ 23 এবং 29শে এপ্রিল কাউন্সেলিং বা তথ্য যাচাই না থাকলেও তার ঠিক আগে ও পরে তা রয়েছে। 4 মে অর্থাৎ ফল বেরোনোর দিন রয়েছে একাদশ দ্বাদশের কাউন্সেলিং এবং নবম দশমের তথ্য যাচাই। তাহলে ভোটের দিন হয়তো পড়ছে না, কিন্তু যেদিন রেজাল্ট বেরোচ্ছে সেদিন কিন্তু ডেট পড়ছে। তো চাকরি প্রার্থীদের একাংশের আশঙ্কা, এমনিতেই এসএসসি নিয়োগ প্রক্রিয়া ধীর গতিতে চলছে, এপ্রিলে ভোটের মধ্যে ফের কাউন্সেলিং ও তথ্য যাচাইয়ের তারিখ পিছিয়ে যাবে না তো? একটা সংখ্যা তৈরি হচ্ছে। অবশ্যই এই যে আশঙ্কাটা এটা অমূলক নয়, এটা সত্যিই একটা ভাবনার বিষয়। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন যে ভোট পর্ব শুরু হলেও কাউন্সেলিং বা তথ্য যাচাই পিছোনোর কথা নয়, তবে ভোটের ফল বেরোনোর দিন বা অন্য কোনো দিন যে কাউন্সেলিং বা তথ্য যাচাই আছে সেই তারিখ যদি বদলায় তাহলে তা দ্রুত জানিয়ে দেওয়া হবে। তারিখ বদলালেও বর্তমানের নির্ধারিত সূচির খুব বেশি পরিবর্তন হবে না, অর্থাৎ অল্প সময়ের জন্য হয়তো এটা পরিবর্তন হতে পারে। আরেকটি পেপার সেখানে কি বলছে আমরা একটু দেখে একই পরিস্থিতি। এবার আমরা স্কুল সার্ভিস কমিশনের দিকে যাই। একই পরিস্থিতি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে একাদশ দ্বাদশ এবং নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও সূচি বদল করতে হবে সেখানেও। একাদশ দ্বাদশের প্রার্থীদের 20 থেকে 25শে এপ্রিল কাউন্সেলিং ছিল, তবে 23শে এপ্রিল নির্বাচন থাকায় সেই দিনগুলি পরিবর্তন হবে। অন্যদিকে নবম দশম শ্রেণীর শিক্ষকদের ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন দিন ঘোষিত ছিল 20 থেকে 25শে এপ্রিল এবং 4 থেকে 7 সেই দফাগুলিতে নির্বাচন এবং গণনা ও ফল প্রকাশের জন্য ইন্টারভিউ সূচি পাল্টাবে। ভোট পরিস্থিতিতে কাউন্সেলিংয়ে স্কুল পেয়েও চূড়ান্ত নিয়োগপত্রের জন্য পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল ফিটনেস টেস্ট করতে গিয়ে প্রার্থীদের সমস্যা হচ্ছে বলেই দাবি বিভিন্ন শিক্ষক সংগঠনের। উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক সংগঠন APGTW এর সচিব চন্দন করাই বলেন যে যারা এর আগেই কোনো না কোনো স্কুলে কর্মরত ছিলেন তাদের নতুন করে পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট থেকে রেহাই দেওয়া হোক, না হলে এই পরিস্থিতিতে সেগুলি করা থেকে বেশি ঝক্কি পোহাতে হচ্ছে প্রার্থীদের। তাই ভোটের আগে জটিলতা দূর করে সকলের চাকরিতে যোগদান নিশ্চিত করুক রাজ্য। পাশাপাশি বাড়তি শূন্যপদ নিয়োগ করে আরও বেশি প্রার্থীকে কাউন্সেলিংয়ে ডেকে চাকরি দেওয়ার দাবিও তুলেছে সংগঠনগুলি। তো যাই হোক, এই ছিল মোটামুটি আপডেট খবর। আশা করি কিছুটা সময়ের পরিবর্তন হতে পারে, তার জন্য ভেঙে পড়ার বা হতাশ হওয়ার কিছু নেই। এটা অন্তত যেহেতু ভোট ঘোষিত হয়ে গেছে, তো সেক্ষেত্রে 23, 29 আর 4 এই যে 3টি দিন, সেক্ষেত্রে নবম দশম এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে 4 তারিখটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং সেই তারিখটা পরিবর্তন হবে, এইটুকু অন্তত আমরা নির্দ্বিধায় বলে নিতে পারি বা ভেবে নিতে পারি, কারণ ওই দিন ফল ঘোষণা। তো এইটুকু ছিল আপডেট খবর। ধন্যবাদ।